রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘণ্টাখানেক আগে বিমানটি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে পড়ে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। আইএসপিআর জানিয়েছে এটি বিমান ঠিক মেইন ক্যাম্পাসে কিন্তু একটি যুদ্ধ বিমানের প্রশিক্ষণ বিমান মূলত বিধ্বস্ত হয়েছে, সেটার উদ্ধার তৎপরতা চলছে। আমরা এখন পর্যন্ত যেটা জানি যে এই বিমান দুর্ঘটনায় কিন্তু বেশ কিছু হতাহতের ঘটনার সংখ্যাও রয়েছে। দর্শক, ঢাকার উত্তরায় একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এবার আসল রহস্য বেরিয়ে এসেছে। এই যুদ্ধ বিমানটি কিনা ছিল ভারতের কাছ থেকে। এইমাত্র এই তথ্য ফাঁস হয়েছে। এবার এ নিয়ে কি তথ্য দিয়েছেন আইএসপিআর এই ভিডিওতে জানতে পারবেন। সেখানকার বর্তমান অবস্থা কি, কতজন আহত নিহত হয়েছেন সেই ভিডিওটি দেখতে পারবেন। না টেনে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথেই থাকুন। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘণ্টাখানেক আগে বিমানটি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে পড়ে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। আইএসপিআর জানিয়েছে এটি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এবং বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই এতে আগুন ধরে যায়। আশপাশের এলাকার মানুষ ছুটে যায়। বিমানটিতে স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আর কেউ ছিলেন কিনা তা এখনো স্পষ্ট নয়। বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে কয়েকজন বেসামরিক ব্যক্তিও আহত হবার খবর আমরা পেয়েছি। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিতেও দেখা গেছে। তবে এই ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি। এ বিষয়ে আমাদের সহকর্মী আহমেদ রেজা খোঁজ খবর রাখছেন, তিনি যুক্ত আছেন আমাদের সাথে। রেজা, একটু জানাবেন এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আপনি পেয়েছেন কিনা? আরেকটি বিষয়, এই বিমানে যে স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন তার আসলে কি অবস্থা বা কোনো আপডেট জানা গেছে কিনা, একটু বিস্তারিত করে জানাবেন। ঠিক মেইন ক্যাম্পাসে কিন্তু একটি যুদ্ধ বিমানের প্রশিক্ষণ বিমান মূলত বিধ্বস্ত হয়েছে, সেটার উদ্ধার তৎপরতা চলছে। আমরা এখন পর্যন্ত যেটা জানি যে এই বিমান দুর্ঘটনায় কিন্তু বেশ কিছু হতাহতের ঘটনার সংখ্যাও রয়েছে। আমরা এখানে দেখছি যে এখানে সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মীরা, প্রশাসনের যতগুলো উইংস আছে সবগুলো উইংস কিন্তু উদ্ধার তৎপরতায় লেগেছে। এবং এখানে যারা স্থানীয় লোকজন রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এখানে ঠিক মাইলস্টোন কলেজের ঠিক ক্যাম্পাসের মধ্যেই মূলত বিমানটি বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার সাথে সাথে বিশাল অগ্নিকুণ্ডলী তৈরি হয় এবং যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল আপনারা ঠিক দেখতে পাচ্ছেন মাঠে এই মুহূর্তে একটি হেলিকপ্টার উদ্ধার করে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যতদূর জানি যে এখন পর্যন্ত এইখান থেকে মূলত আহতদের উদ্ধার করে এই আশেপাশে যতগুলো হাসপাতাল আছে সেই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেইন ক্যাম্পাসের ঠিক মাঠের একটু পাশেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। যে চিত্র কিন্তু আমি একটু বলবো আমার সহকর্মীকে, এই চিত্রটা এই দেখান যদি, যে একটু যে একদম যে গাছগুলোর বরাবর বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই গাছের পাতাও কিন্তু পুড়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে যে কি মর্মান্তিক পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছিল। এবং যারা প্রত্যক্ষদর্শী তারা বলছিলেন যে হুট করে বিমানটি এসে ঠিক ক্যাম্পাসের এই ফাঁকা জায়গাটা একটু পাশে, মাঠের একটু পাশে, এটা বিল্ডিং এর পাশে মূলত বিধ্বস্ত হয়েছে এবং মুহূর্তে আগুন জ্বলে যায় এবং প্রচণ্ড শব্দ হয়। তখন এই আমার ভাই, আল্লাহ আমার ভাই, Allah.
আল্লাহ আল্লাহ কে নিয়ে এসো যাও না কে নিয়ে এসো আল্লাহ মাইলস্টোন এটা মাইলস্টোন স্কুল আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ Allah 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 ফুলফুরদান বাইসে গেছে আল্লাহ আল্লাহ বিমান দুর্ঘটনা বিমান দর্শক, হঠাৎ করে ঢাকার উত্তরায় একটি প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার পর কিন্তু তোলপা সৃষ্টি হয়েছে। হঠাৎ করে কিভাবে এই বিমানটি বিধ্বস্ত হয়ে যায়, এমনকি একটি স্কুলের সাথে এরকম ঘটনা ঘটেছে। স্কুলের সাথে এই বিমানটি পড়ায় কিন্তু অনেক শিক্ষার্থী আহত হতে পারত, কিন্তু স্কুলের পাশে পড়া, এমনকি স্কুল ছুটি হওয়ায় কিন্তু সেখানে এতটা হতাহতের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত আসল তথ্য জানা যাচ্ছে না কতজন আহত নিহত হয়েছেন। এখন পর্যন্ত হাসপাতালে নেওয়া হচ্ছে একাধিক লোকজনকে। সেখানে কান্না রোল পড়ে গিয়েছে। আত্মীয় স্বজনরা সেখানে চেঁচামেচি করছে, চিল্লাচিল্লি করছে সেখানে তাদের স্বজনদের না পেয়ে। দর্শক, সেখানকার বর্তমান অবস্থা আপনারা দেখেছেন। দর্শক, ঢাকায় হঠাৎ করে এই বিমান বিধ্বস্ত কেন হলো? দর্শক, কেউ কেউ বলছে যে এটি ভারতের কাছ থেকে কিনা। দর্শক, ভারতের কাছ থেকে এই বিমানটি কেন কিনেছে? এরকম নষ্ট বিমান কিনায় কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছে সাধারণ জনগণ। দর্শক, আপনার কি মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।